সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি 400 থেকে 4000 এর মধ্যে কতটি সংখ্যা আছে যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য। 400 থেকে 4000 এর মধ্যে কতটি সংখ্যা আছে যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য। আমরা এই সমস্যাটি সমাধান করব, ঠিক আছে? তো প্রথমত 3 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটি 15 দ্বারাও বিভাজ্য। এটা কিভাবে হয়? যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য তাদের লসাগু দ্বারাও বিভাজ্য। মনে করে একটা সংখ্যা যেটা 2 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য, 2 আর 4 এর লসাগু সেটা 4 দ্বারা অবশ্যই বিভাজ্য, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই প্রশ্নটা এইভাবে হলেও হতো যে 400 থেকে 4000 এর মধ্যে কতটি সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য, কারণ এই 3 আর 5 এর লসাগু কত? 15, তাই না? কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য, সবাই কি লিখো, কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য তা এদের লসাগু দ্বারাও বিভাজ্য। বলো, এখানে 3 আর 5 এর লসাগু কত? এর লসাগু কত? আচ্ছা, এই লসাগু বের করার শর্ট টেকনিকটা মনে আছে? বলো কি? যেহেতু মৌলিক সংখ্যা পরস্পর গুণ করলে লসাগু পাবো। 3 আর 5 এর লসাগু আছে, 3 আর 5 মৌলিক সংখ্যা, 3 5 15। যদি মৌলিক সংখ্যা না হতো তাহলে সবচেয়ে বড়টিকে নিতাম। যেমন 3 আর 12 এদের লসাগু কত? 12। কিভাবে হয়? এই 3 আর 12 মধ্যে বড় কোনটা? 12। 12 3 দ্বারা বিভাজ্য, অতএব লসাগু 12। যখন দেখো বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বারা বিভাজ্য, বড় সংখ্যাটি লসাগু, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু মৌলিক সংখ্যা, এরা পরস্পর গুণ করলেই আমরা লসাগু পেয়ে যাব 15। এখন আমাকে বের করতে হবে 400 থেকে 4000 এর মধ্যে কতটি সংখ্যা আছে যা 15 দ্বারা বিভাজ্য। যেহেতু লসাগু দ্বারা বিভাজ্য, 15 দ্বারা বিভাজ্য। এখন 15 দ্বারা বিভাজ্য 400 এবং 4000 এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত সেটা বের করতে হবে। 400 এবং 4000 এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি যেটা 15 দ্বারা বিভাজ্য সেটা বের করতে হবে। আমাকে মেইনলি একটা ধারা গঠন করতে হবে, কোন কোন সংখ্যা 15 দ্বারা বিভাজ্য। তাহলে আমার সবচেয়ে ছোট সংখ্যাটি বের করার জন্য আমার 4400 কে আমি ফার্স্টে 15 দ্বারা ভাগ করি। অবশিষ্ট কত? 10। আর যে বলতে এবার কি করতে হবে? 10 কে এখানে বিয়োগ করব। বিয়োগ করলে তো 400, হ্যাঁ 15 সাথে বিয়োগ করতে হবে। আমরা যখন ছোট সংখ্যা থাকে, ছোট সংখ্যা থেকে বিয়োগ করলে কিন্তু ওই সংখ্যা থেকে ছোট হয়ে যায়। তাহলে আমি ফার্স্টে কি করব? এই 15 থেকে এই 10 বিয়োগ করব, ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করব। বিয়োগ করলে কত হলো? 5। এই 5 কি করব? 400 থেকে যোগ করব। তাহলে আমার ছোট সংখ্যাটি কত হবে? 15 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা যেটা 400 এবং 4000 এর মধ্যে, সেটা কত? এই 400 যোগ 5 সমান 405, ঠিক আছে? তাহলে 15 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি পেলাম কত? 405। এবার আসি সবচেয়ে বড় সংখ্যাটি কত? সবচেয়ে বড় সংখ্যাটি কত? তার জন্য আমাকে কি করতে হবে? 4000 কে ভাগ করতে হবে। এখানে 10 অবশিষ্ট আছে, তাহলে কি করব বলো? এই 10টাকে কি করব? এটা থেকে এটা বিয়োগ করে যোগ করব না, কারণ তার বেশি হয়ে যাবে। আমার 4000 থেকে 10 বিয়োগ করে দিব, তাই না?
তাহলে 15 দ্বারা বিভাজ্য বড় সংখ্যাটি 4000 বিয়োগ 10, তার মানে কত হবে? 3990। 3990। এখন আমি ধারাটি গঠন করি। তাহলে প্রথম সংখ্যাটি কত? 4005। দ্বিতীয় সংখ্যাটি কত হবে বলো তো? 15 বেশি। 15 সংখ্যা পর পর কিন্তু সংখ্যাগুলো আসবে। 4020, 420, সরি। এরপরে 435। লাস্ট কত? 3990। এখন আমরা সমান্তর ধারা সূত্র অনুযায়ী কতগুলো পদ আছে বের করা, পদ সংখ্যা বের করার সূত্র মনে আছে? বলো। হ্যাঁ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতিপদে বৃদ্ধি যোগ 1। প্রতিপদে বৃদ্ধিটা কত হয়েছে বলো তো? এখানে 15। প্রতিপদে বৃদ্ধি 15, মানে কি? এটা সাধারণ অন্তর। তাহলে পদ সংখ্যা কি পাবো? পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ, মানে 3990 বিয়োগ প্রথম পদ ভাগ প্রতিপদে বৃদ্ধি যোগ 1। এটা ক্যালকুলেশন করতে হবে, তাই তো? আচ্ছা, ক্যালকুলেশন করো, সবাই করো। বিয়োগ করো। 5 আর কত 10 হবে? 5 আর 5 10, হাতে 1 1, তাহলে 8। 4 আর কত? 4 আর 5 আর 4 9, 3। এরপরে আসো, একে ভাগ করবো কত দিয়ে? 15 দিয়ে। বিয়োগটা ঠিক আছে কিনা দেখো, সবাই খেয়াল করো, বিয়োগটা ঠিক আছে কিনা? যোগ 1, এটা বিয়োগ করতে হবে। ভাগ করতে, ভাগ করে 1 যোগ করতে হবে। আচ্ছা, বিয়োগটা সবাই দেখো ঠিক আছে কিনা। একে ভাগ করো 15 দিয়ে। 15 দুগুণে 30, 1 হলো 5 8, 3 15 45। 5 আর কত? 5 আর 3 8, হাতে কিছু না 1। কয়বার যায় বলো তো? 9 বার যায়। 5 9 45 এর 5 হাতে 4, 9 1 9 4 13। হ্যাঁ, মিলে গেছে। তার মানে এখানে 2 3 9 প্লাস 1 2 4 0। তার মানে এর ভিতরে 240টি সংখ্যা আছে। 240টি সংখ্যা আছে যেগুলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য। বুঝেছো কথাটা? 240টি সংখ্যা আছে যেগুলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে কিভাবে সামারি করি? 400 থেকে 4000 এর মধ্যে কতটি সংখ্যা আছে যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য? 3 5 7ও দিতে পারতো। তাহলে আমি কি করব? ওই যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ওইগুলো লসাগু বের করব। লসাগু বের করার পরে সবচেয়ে ছোট সংখ্যা বের করব যেগুলো ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, ওটা ভাগ করব। ভাগ করার পরে অবশিষ্ট যেটা থাকবে সেটা ভাজক থেকে বিয়োগ করব। ভাজক থেকে বিয়োগ করার পরে ভাজ্যের সাথে যোগ করব ছোট সংখ্যার ক্ষেত্রে। আর বড় সংখ্যার ক্ষেত্রে কি করে? ভাগ করব। ভাগ করার পরে অবশিষ্ট যেটা থাকবে ডাইরেক্ট বড় সংখ্যা ভাজক থেকে ভাজ্য থেকে বিয়োগ করব। বিয়োগ করে বড় সংখ্যাটি পাবো। এরপরে ধারা গঠন করব। ওই যে লসাগু আছে, লসাগু ব্যবধান নিব। সমান্তর ধারা যে সাধারণ অন্তর ওটা নিব ওই সংখ্যাটি। এরপর ধারা গঠন করে তারপরে পদ সংখ্যা নির্ণয় করার সূত্রে চলে যাবো। ঠিক আছে? এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবো। বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ।